বিএনপি ছাড়া সব দলকে নিয়ে বড় একটি সমঝোতা করতে চায় জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে জোট নয়, হবে আসন সমঝোতা। সব দলের পক্ষে প্রার্থী হবে একজন। ডিবিসি নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে জনগণের মতামত স্পষ্ট করতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট প্রয়োজন। দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করাই দলের প্রধান কাজ বলে মন্তব্য করেন ডক্টর তাহের। জামায়াতে ইসলামী হচ্ছে বিগত ১৫ বছরে শীর্ষ নেতাদের ফাঁসি, নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন মামলার চাপে থাকা দলটি হয়তো ভাবেনি এভাবে প্রকাশ্যে রাজনীতিতে ফিরবে। অভ্যুত্থানের পর বাধাহীন ও রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে জামায়াত। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বাধাহীন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলের নীতি নির্ধারকরা। সভা সমাবেশ সহ জনগণের কাছে ইতিবাচক বার্তাও পৌঁছে দিচ্ছেন তারা। নেতাকর্মীদের মধ্যে ফিরছে স্বস্তি। হাজার বাধার মধ্যেও কখনো বন্ধ থাকেনি দলের কার্যক্রম, বলেন নায়েবে আমির। যেহেতু আগে থেকে জানা ছিল এটা হইতে পারে, সেজন্য কোনোটাই আমাদেরকে ঘাবড়িয়ে দেয় নাই বা আমাদের কাছে নতুন কোনো কিছু হঠাৎ এসে গেছে এরকম নার্ভাসনেস আমাদের তৈরি হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছে দলটি। আমরা চাচ্ছি যে বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমরা তো জোট করব না বলেছি, এটা কোনো জোট হবে না, এটা নির্বাচনী সমঝোতা হবে, ঠিক আছে, এবং সিটের ভিত্তিতে সেই সমঝোতা হবে। ক্ষমতায় আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে কিনা, থাকলেও নারীর অধিকার খর্ব হবে কিনা, এমন প্রশ্নের উত্তর দেন তিনি। কোনো নারী বা পুরুষের উপরে কোনো ড্রেসকে চাপিয়ে দেওয়া হবে না। যেটা বলে আমরা আসলে নারীকে বোরকা পরতে বাধ্য করবো, এটা একেবারে একটা মিথ্যা প্রোপাগান্ডা। ক্ষমতায় আসলে সকল দুর্নীতির বিলুপ্তি সহ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় দলটি। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।